বিশ্বকাপের আগে আর্জেন্টিনার শিবিরে স্বস্তি, অনুশীলনে নিকো পাস। বিশ্বকাপ শুরুর আগে চোটে জর্জরিত আর্জেন্টিনার শিবিরে অবশেষে মিলেছে স্বস্তির বার্তা। ডিফেন্ডার লিওনার্দো বালের দিকে হারানোর ধাক্কার মধ্যেই প্রথমবারের মতো দলের সঙ্গে পূর্ণাঙ্গ অনুশীলনে ফিরেছেন মিডফিল্ডার নিকো পাস। পাশাপাশি চোট কাটিয়ে মাঠে ফেরার পথে রয়েছেন নাহুয়েল মোলিনা ও গঞ্জালো মন্টিয়েলো। যুক্তরাষ্ট্রের টেক্সাসের এলিস ফিল্ডে রোববারের অনুশীলনে নিকো পাস সতীর্থদের সঙ্গে ঘাম ঝরিয়েছেন। তার পুরোপুরি ফিরে আসা বিশ্বকাপের আগে আর্জেন্টিনা শিবিরে নতুন আশার সঞ্চার করেছে। এর আগে শনিবার সংবাদ সম্মেলনে কোচ লিওনেল স্কেলোনি দলের ফিটনেস পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছিলেন। তিনি বলেছিলেন, আমাদের অনেক খেলোয়াড় এখনও শতভাগ ফিট নয়। একই সঙ্গে লিওনার্দো বালের্দির ছিটকে যাওয়ার পর দলে আরও পরিবর্তন আসতে পারে বলেও ইঙ্গিত দিয়েছিলেন তিনি। ইতালিয়ান ক্লাব কোমর হয়ে খেলা নিকো পাস বেশ কিছুদিন ধরে বা হাঁটুর সমস্যায় ভুগছিলেন। তার অবস্থা নিয়ে শুরুতে অনিশ্চয়তা থাকলেও গত কয়েকদিনে শারীরিক অবস্থার দ্রুত উন্নতি হয়েছে। চিকিৎসকদের সবুজ সংকেত পাওয়ার পর তিনি রোববার দলের সঙ্গে পূর্ণ মাত্রায় অনুশীলনে অংশ নেন। আর্জেন্টিনা আগামী মঙ্গলবার আলাবামায় আইসল্যান্ডের বিপক্ষে তাদের শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে। তবে দলের মূল লক্ষ্য 16 জুন ক্যানসাসে আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচ। সেই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে নিকো পাসের সুস্থ হয়ে ওঠাকে অত্যন্ত ইতিবাচক হিসেবেই দেখছে দলটির কোচিং স্টাফ। দলের অভ্যন্তরে নিকো পাসকে গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে বিবেচনা করা হয়, যার কারণে তার অনুশীলনে ফেরা স্কেলোনির দুশ্চিন্তা অনেকটাই কমিয়ে দিয়েছে। এদিকে চোট থেকে সেরে ওঠার পথে থাকা দুই ফুলব্যাক নাহুয়েল মোলিনা ও গঞ্জালো মন্টিয়েলো রোববার মাঠে নেমেছেন। যদিও তারা এখনও পুরোপুরি ফিট নন, তবুও তাদের পুনর্বাসন প্রতিক্রিয়ার অগ্রগতি আর্জেন্টিনা শিবিরকে আশাবাদী করে তুলেছে। বিশ্বকাপের পর্দা উঠতে আর বেশি সময় বাকি নেই। এমন সময় একের পর এক চোটে আর্জেন্টিনা শিবিরে উদ্বেগ তৈরি হলেও নিকো পাস, মোলিনা ও মন্টিয়েলের ফেরার সম্ভাবনা দলটির জন্য বড় স্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। এখন কোচ স্কেলোনির লক্ষ্য বাকি সময়ের মধ্যে সবাইকে সর্বোচ্চ ফিট অবস্থায় নিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করা।